হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডট এস। তো আজকে আমি বানাচ্ছি পাপড়ি চাট। এটা শুনে অনেকেই হয়তো ভাবতে পারো পাপড়ি চাট আবার ঘরে বানিয়ে খাওয়ার কী আছে, বাট আমাদের এটা বানিয়েই খেতে হয়, কারণ এখানে হয়তো বিক্রি হয় বাট আমার চোখে তো কোনো দিন পড়েনি। তাই যখনই খাওয়ার ইচ্ছা হয় বাড়িতেই বানিয়ে খেতে হয়। তাই কিভাবে পাপড়ি চাটটা আমি বানাচ্ছি তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে। এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়েছি, আর এটা 1/2 কাপের মতন একটু সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে একটু নুন দেবো পরিমাণ মতো। আমার কাছে কালো জিরে নেই, আমি জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান আর কালো জিরে দুটোই দেয় এর মধ্যে। আর একটু সাদা তেল দিয়ে ময়ম করে মেখে নেব এটা। আমার কিন্তু এখানে ময়ম দিয়ে পুরো মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু হালকা হালকা করে জল দিয়ে মেখে নেবো, কিন্তু খুব বেশি আমি নরম করব না, একটু বেশি শক্ত করে মাখবো, নাহলে এটা নরম নরম হয়ে যাবে, লুচির মতন হয়ে যাবে। এটা কিন্তু লুচি পাওয়াটার তুলনায় একটু শক্ত করেই মাখতে হবে। এটা আমার পুরো মাখা হয়ে গিয়েছে, তবে এখন এটাতে একটু রেস্টে রেখে দিতে হবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজিটা একটু জলটা টেনে নেবে। আর হ্যাঁ, একটুখানি থেকে ভেবো না যে এটাতে বেশি হবে না, বাট এটাতে একদম বেশি ছোটো ছোটো করতে হবে, তার জন্য এটা অনেকটা হয়ে যায়। এবার আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে বেলে ভেজে নিচ্ছি। তবে এইগুলো বেশি না ফুলতে দিলে হবে না, কারণ লুচির মতন হয়ে যাবে, ওটা ফুচকার মতন লাগে। বাট ফুললে ও খুন্তি দিয়ে চেপেটাকে কমিয়ে দিতে হয়। আর পাপড়ি চাট কিন্তু ফোলা ফোলা হয় না। এবার আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আমি তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, একবার চাপতেই পুরো ভেঙে গিয়েছে। আর আমার সবগুলো পাপড়ি চাটের এই পাপড়িগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে যেগুলো দেবো সেগুলোকে এবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু টক দই নিয়েছি, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি আলু, ছোলা, মটর আর সুইট কর্ন নিয়েছি। আর এটা আমি ছোলাটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর, একটু টমেটো, আমার কাছে শসাটা নেই, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মধ্যে জিরে, ধনে, একটু গোলমরিচ সব রেখে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা একটু দিয়ে দেবো। ওর উপরে ছড়িয়ে দিলে হতো, বাট আমি আগেই ছড়িয়ে দিচ্ছি মাখিয়ে দেওয়ার জন্য। এটাকে আমি একটু মিক্সড করে নেব। এবার আমি এগুলোর মধ্যে এগুলো দিয়ে দেবো। এখন একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। ধনিয়া পাতা দিয়ে দেবো সবগুলোর মধ্যে। মধ্যে আমি একটু দই দিয়ে দিচ্ছি। এবার একটু টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, গুঁড়ো ঝুড়ি ভাজাটা নেই, বড়োটা ছিল, তো ওই বড়োটাই দিয়ে দিচ্ছি একটু উপর থেকে। এই আমার পাপড়ি চাটটা পুরো রেডি হয়ে গিয়েছে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।